ইমাম মোহাম্মদ জহির। কঠোর পরিশ্রমের চেষ্টায় সিলেটের নয়া সড়কে বানিয়েছেন কাবাব কারিগর রেস্টুরেন্ট। বলছিলেন নানা চড়াই উতরাই পেরিয়ে ৬ বছরে দাঁড় করানো ব্যবসায় লোকসানের পরিমাণই বেশি। বর্তমান যে পরিস্থিতি আমাদের বিজনেস টুটহাট কমে গেছে, মানে এটা বলার অপেক্ষা রাখতেছে না। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, মানুষের ভিতরে এখনো ভয় আতঙ্ক একটা বিরাজমান রয়েছে। শুধু কাবাব কারিগর নয়, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে সিলেটের প্রায় ৩০০রও বেশি রেস্টুরেন্ট, যেখানে ব্যবসা ছিল জমজমাট, আনাগোনা ছিল স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের। পর্যটক নির্ভর সিলেটে রেস্টুরেন্ট ব্যবসার চর্চা ৭ বছর ধরে চলে আসছে। ফাস্টফুড, চাইনিজ, থাইসহ নানা মুখরোচক খাবারের গ্রাহক মূলত তরুণ তরুণীরা। আবার বিশাল জায়গা নিয়ে দেশীয় খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশের বর্তমান পরিস্থিতিতে কমেছে গ্রাহক ও পর্যটকের সংখ্যা, এতে ব্যবসায় নেমেছে মন্দা, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সিলেট শহরটা হইছে পর্যটন ছাড়া কোনো ব্যবসা নাই। লোকাল মানুষে তেমন খায়ও না। তা আমাদের আস্তে রেস্টুরেন্ট দেখতে পারবা, মিনিমাম সকাল থেকে এখন পর্যন্ত 10,000 মতো ব্যবসা করছে। আমাদের অনেক ক্ষতি। এই যে গ্লাসগুলো ভাঙছে, একটা গ্লাসের বসে দাম মানে কমপক্ষে 2 লাখ টাকার মতো গ্লাস হয়ে গেছে। এরপরে এখন নতুন করে শাটার লাগাতে হচ্ছে। গ্লাস আমাদের পরে বন্ধ ছিল, বন্ধ হতে অনেক ক্ষতি, অনেক পরিমাণ ক্ষতি। যে আমরা আশা করতেছি আগামীতে সব কিছু শান্তিপূর্ণ হবে। বিভিন্ন রেস্টুরেন্টে কর্মরত কর্মচারীরাও পার করছেন বেকার সময়। পরিবারের আয় রোজগারের একমাত্র অবলম্বন হওয়ায় মরিয়া হয়ে কাজ খুঁজছেন অনেকে। আসলে এই 1 মাসের মধ্যে আমরা দোকান বন্ধ আছিল, বিদায় আমরা বাসায় অবসর টাইমে আসছিলাম, মানে কোনো কাম করতে পারছি না। আর এখন মোটামুটি আছে আপনার পর্যটক সব কিছু বন্ধ। এখন সিলেটে মানুষ কম বা পর্যটক লোকজন কম, এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। সব কিছু ওপেন করে দিলে মোটামুটি সব কিছু ঠিক হবে। স্টাফল তো অনেক বেকার বইয়া খায়রো গিয়া, এরার তো একটা ফ্যামিলি লইয়া, সব প্রত্যেকটা প্রায় 150 মতো মানুষ আছে এরার ফ্যামিলি, কিন্তু অনুরূপী রোজগার বা রুজি তো আর নাই। আমরা বর্তমানে অনেক মানুষ বেকার আছি, কর্মজীবী যারা আছে বেকার আছি, আমরা কোনো কাম কাজ নাই। আমরা মালিকে বলতে যখন দোকান খুলবো তখন আমরা কাম কাজে লাগাইব। সিলেটে ৫ আগস্ট রাতে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বেশ কয়েকটি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের সর্বমোট ক্ষতির পরিমাণ 7টা ফ্রিজ, যিনি সিসি ক্যামেরা, নগদ 1.5 লক্ষ টাকা, ক্যাশ ট্যাশ ভাঙিয়ে নিয়ে গেছে, যিনি প্রায় 14-15 লাখ টাকার ক্ষতি হবে। তারপরে খাবার দাবার, হান্ডি বাসন টাসন কিছু নাই, প্লেট গ্লাস মোটেই কিছু নাই। সিলেটে বন্যা ও চলমান পরিস্থিতির ধাক্কা কাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা আবারও সচল করতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অবশ্যই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারাই বাণিজ্য মন্ত্রণালয় বা ব্যবসার দায়িত্বে পাবেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবো, সারা বাংলাদেশ থেকে সিলেটকে আলাদাভাবে দেখে আমাদের কোভিড, পাশাপাশি বন্যা, এখনকার যে অবস্থা, 3টা রিসেশন আমরা কাভার করে এসে এখন আমাদের মানে আমাদের বিপর্যস্ত অবস্থা। এখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে ব্যাংক লোনের একটা সুবিধা করতে হবে, অথবা প্রণোদনা না দিলে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লম্বা বিরতির মুখে বড় লোকসান গুনছে নগরীর বেশিরভাগ রেস্টুরেন্ট। শিগগিরই পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রত্যাশা পর্যটন নগরীর ছোট বড় রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। রাকিবুল রাফি, এখন সিলেট।